ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন ইংলিশ। আজ আমরা শিখব নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। স্টুডেন্টস, তোমরা আগের ক্লাসে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখেছো। আজ শিখবো আমরা নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ঠিক একই রকম ভাবে ওখানেও যেমন আমরা তিনটে স্টেপ করে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখেছিলাম, আজকেও কিন্তু তিনটে স্টেপের মাধ্যমে দেখো কত সহজে নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা শিখে যাবো। তো আচ্ছা, ধরো আমি তোমাকে একটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছি, হি ইজ নট রাইটিং এ লেটার। এবার আমি তোমার কাছ থেকে অ্যান্সারটা জানতে চাইছি। ধরো তুমি দিতে পারলে না, আমি অ্যান্সারটা দিলাম কি না, এ লেটার ইজ নট বিং রিটেন বাই হিম। কি দিলাম? এ লেটার ইজ নট বিং রিটেন বাই হিম। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার কিভাবে এই ভয়েস চেঞ্জটা আপনি করে দিলেন, আমাদেরকে একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, আমি তো বোঝানোর জন্যই আছি। দেখো, আচ্ছা, অ্যান্সারটা দেখো কি হলো না, এ লেটার ইজ নট বিং রিটেন বাই হিম। তোমাদের প্রশ্ন হচ্ছে না স্যার কিভাবে এটা হয়ে গেল? হ্যাঁ, আমি তো ওটাই বলবো যে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। আগের ক্লাসে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখেছিলে কটা স্টেপের মাধ্যমে? না, তিনটে স্টেপের মাধ্যমে। এখানেও আমরা কিন্তু তিনটে স্টেপের মাধ্যমে আজকে একটা ক্লাসে নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখে ফেলবো। তো চলো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের পর আর তোমাদের নেগেটিভ নিয়ে কোনো সমস্যাই থাকবে না। চলো শুরু করি। দেখো, তিনটে স্টেপ কি কি না, যেই তোমাকে সেন্টেন্সটা দেওয়া আছে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ আমার জানার দরকার নেই। আমি কি করব না, ওই নেগেটিভ সেন্টেন্সটাকে প্রথম যে স্টেপ অ্যাসার্টিভে ট্রান্সফার করে দেবো। কি করব না, এটাকে করে নেব অ্যাসার্টিভ। হলো, এবার কি করব, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করব। এরপর কি করব, লাস্ট স্টেপ না, এটাকে পুনরায় আবার নেগেটিভে ট্রান্সফার করব। কেন বলো তো? কারণ তোমাকে দিয়েছিল নেগেটিভ সেন্টেন্সের, তুমি তোমার সুবিধার জন্য অ্যাসার্টিভ করেছো, তার ভয়েস চেঞ্জ করেছো, কিন্তু আলটিমেটলি তোমাকে কোথায় পৌঁছাতে হবে না, নেগেটিভ সেন্টেন্সে। সেই কারণে এই ভয়েস চেঞ্জটাকে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হবে, পুনরায় ওটাকে আবার নেগেটিভ সেন্টেন্স আমরা ট্রান্সফার করে নেব। বোঝা গেল? চলো এবার এক্সাম্পল দিই। দেখো, সেন্টেন্সটা কি ছিল, হি ইজ নট রাইটিং এ লেটার। এখান থেকে কিভাবে এ লেটার ইজ নট বিং রিটেন বাই হিম হয়েছিল সেটাই কিন্তু শিখবো স্টেপ বাই স্টেপ। তোমরা ধৈর্য ধরে দেখো, সবগুলোই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো, তাহলে প্রথম স্টেপ কি না, এটাকে অ্যাসার্টিভ করব। কি হবে? হি ইজ রাইটিং এ লেটার। এরপর কি করব না, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করব। কি হবে? এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। হয়ে গেল। আচ্ছা, এখানেই তোমার ভয়েস চেঞ্জ কমপ্লিট? না, কারণ তোমাকে কি ইউজ করতে হবে, নেগেটিভ এখানে কিন্তু ইউজ করতে হবে, কারণ তোমাকে দিয়েছে কি নেগেটিভ সেন্টেন্সের। তোমাকে কিন্তু ভয়েস চেঞ্জটাও কিসের করতে হবে, নেগেটিভ সেন্সের। তাহলে এখানে দেখো কি করব না, শুধু এ লেটার ইজ এর সাথে নট যোগ করে দেব, বিং রিটেন বাই হিম। এটা হয়ে গেল আমার
হি ইজ নট রাইটিং এ লেটার, প্যাসিভ ভয়েস, এ লেটার ইজ নট বিং রিটেন বাই হিম। এবার বোঝা গেছে যে হি ইজ নট রাইটিং লেটার থেকে কিভাবে এ লেটার ইজ নট বিং রিটেন বাই হিম হলো। এই স্টেপ গুলোর মধ্যে কোথাও তোমাদের কোনো রকম ডাউট আছে কিনা? আচ্ছা দেখ, এই যে এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, এখান থেকে কিভাবে নট হলো, তো দেখ আমরা কি জানি না, অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো স্ট্রাকচার, একটাতে অক্সিলারি ভার্ব থাকে, আরেকটাতে অক্সিলারি ভার্ব থাকে না। আমরা কিন্তু এটাও শিখেছি, যখন অক্সিলারি ভার্ব থাকে তার নেগেটিভ করার সময় ওই অক্সিলারি ভার্বের পর একটা নট বসিয়ে দিলেই কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে। এবার এখানে দেখো, এ লেটার ইজ, ধরো নট নেই, বিং রিটেন বাই হিম, এটা তো ভয়েস চেঞ্জ ছিল, এটাই ধরো এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, এটা আছে। এবার এই যে সেন্টেন্সটা, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে অক্সিলারি ভার্ব আছে না নেই? আছে। কোনটা? না দেখো, ইজ। তাহলে ওই ইজের পরে নট বসিয়ে দিলেই কি হয়ে যাবে? নেগেটিভ। তাই করেছি দেখো, এ লেটার ইজ নট বিং রিটেন বাই হিম। বোঝা গেল? আচ্ছা, এগুলো কিন্তু অনেকটাই ইজি, মানে যখন আমরা অক্সিলারি ভার্ব পেয়ে যাই। এবার দেখো আমি তোমাদেরকে বলছি, যখন ডু ভার্ব দিয়ে নেগেটিভ করা থাকবে তার কিভাবে ভয়েস চেঞ্জ করব, একই পদ্ধতিতে খুব সহজে সুন্দর ট্রিক্স এর মাধ্যমে দেখে নাও। ধরো তোমাকে একটা সেন্টেন্স দিল, দে ডু নট লাইক টি, এটার প্যাসিভ। কিভাবে করব না, আমরা শিখে গিয়েছি তো যে যাই থাকুক সেটাকে অ্যাসার্টিভ করব, একই সিস্টেম। তাহলে দে ডু নট লাইক টি, এটাকে আমি অ্যাসার্টিভ করব। আচ্ছা তোমরা একটা জিনিস ভেবে দেখো, এই যে ডু আর অক্সিলারি ভার্ব, এ কি কোনো সময় একসাথে বসবে? কখনোই বসবে না। যেখানে ডু ভার্ব থাকবে সেখানে কিন্তু কখনোই আমরা অক্সিলারি বসাতে পারবো না বা বসবে না। তার মানে কি না, আমি এটা বুঝে গিয়েছি যে এখানে অক্সিলারি ভার্ব নেই। এবার বলবে কেন স্যার এটা বলছেন, কেন বলছি বলো তো? কারণ আমি এটা শিখে গেছি যে অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে নট বসিয়ে দিলে কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। যদি ধরো এখানে অক্সিলারি ভার্ব থাকতো, তাহলে আমি কি করতাম, ওখান থেকে নটটা হাটিয়ে দিতাম, অ্যাসার্টিভ হয়ে যেত। কিন্তু এখানে অক্সিলারি নেই, এখানে কি আছে? ডু আছে। তাহলে ডুকেও আমাকে কিন্তু হাঁটাতে হবে বা এখান থেকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দেব? আচ্ছা এই ধরো দে ডু নট লাইক টি, এখানে ডু এর আমরা কি ফর্ম ইউজ করেছি? না, রুট ফর্ম ইউজ করেছি, তাই তো? আচ্ছা এই যে ডুটা রুট ফর্মে আছে, তার মানে কি না, এই যে মেন ভার্বটা এটাও কিসে আছে? রুট ফর্মে আছে। তাহলে এখান থেকে নেগেটিভ করার জন্য আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে? নটকে হাঁটিয়ে দিতে হবে। আর তার সাথে কাকে হাঁটাতে হবে? না, ডু ভার্বকেও। তাহলে ডু ভার্বও হাঁটিয়ে দিলাম আর নটও হাঁটিয়ে দিলাম। বাকি যেটা পড়ে থাকবে সেটাই কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। কি হবে? তাহলে দে ডু নট চলে গেছে, লাইক টি। তাহলে এটা হয়ে গেল আমার অ্যাসার্টিভ। বোঝা গেল? এবার তোমাদের ডাউট এরকম হতে পারে যে স্যার যদি এখানে ডিড থাকতো তাহলে আমি কি করতাম? দেখো এই যে ডিডটা মানে কি? ডু ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কিন্তু এখানটায় কি হয়ে যেত? লাইকড হয়ে যেত। কারণ লাইকড ছিল বলেই কিন্তু আমি এখানে ডিড ইউজ করব। আবার ডিড কে তুলতে গেলে তখন কিন্তু আমাকে ভার্বের আবার পাস্ট ফর্মটা বসিয়ে দিতে হবে, তখন হয়ে যেত দে লাইকড টি। বোঝা গেল? দেখো পরের স্টেপটা কিভাবে হচ্ছে। দেখো তাহলে আমরা
দে ডু নট লাইক টি থেকে দেখো, তাহলে আমরা দে ডু নট লাইক টি থেকে দে লাইক টি এই স্টেপটাতে চলে এসেছি। পরের স্টেপ কি করব? পরের স্টেপ কি করব না ভয়েস চেঞ্জ করব। আচ্ছা, এবার আমাকে বলো দে লাইক টি এটা অ্যাক্টিভ না প্যাসিভ? হ্যাঁ, অবশ্যই প্যাসিভ। কারণ কি বলতো, দেখো মেন ভার্বের রুট ফর্ম আছে, আর মেন ভার্বের রুট ফর্ম থাকবে প্যাসিভ হবে, এটা আদৌ সম্ভব না। তাহলে এটা কিসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে ভয়েস চেঞ্জ করলে কি হবে না, অবশ্যই এটা কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। কি হবে না, টি ইজ লাইকড বাই দেম। হয়ে গেল আমার প্যাসিভ। এবার একে নেগেটিভ করে দেবো। নেগেটিভ করার সময় বারবার বলছি যে একটা জিনিস মাথায় রাখো, অক্সিলারি ভার্ব আছে না নেই। কারণ থাকলে কোনো কাজ নেই, জাস্ট নট অ্যাড, আর যদি না থাকে তখন কিন্তু আমাকে ডু ভার্বের ফর্ম এখানে ইউজ করতে হবে। দেখো, তাহলে টি ইজ লাইকড বাই দেম আছে, কি ইজটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। কি করব, ওর পরে নটটাকে অ্যাড করে দেব। তাহলে কি হবে না, টি ইজ নট লাইকড বাই দেম। দেম। তাহলে দেখো দে ডু নট লাইক টি, এখান থেকে আমরা প্যাসিভটা কি পেলাম? টি ইজ নট লাইকড বাই দেম। তাহলে স্টুডেন্টস, আজ আমরা শিখে গেলাম কিন্তু খুব সহজে নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তোমাদের কাজ কি? আমি অবশ্যই তোমাদের কি দেব? হোমওয়ার্ক দেব। সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে এবং আমাকে অ্যান্সার গুলো কমেন্টে কিন্তু জানাতে হবে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে কিন্তু লক্ষ্য করবে এবং মন দিয়ে ভয়েস চেঞ্জ গুলো করবে। আশা করছি একটাও তোমাদের ভয়েস চেঞ্জ আটকাবে না। যদি কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো।